আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি নাকি গরু নিছেন আমাদের থেকে একটা? হ্যাঁ, ওই যে সামনে যে বড় ওই কালোটা। কালোটা না? আচ্ছা, এটা কি আপনার দোকান আছে? না না, দোকান না, এখানে আমরা এলাকার সবাই একসাথে ওটা কিনা আর কি, আমরা এক জায়গায় জব করে গেলে একসাথে কইরা মিলে সবাই যতটুকু ভাগে পড়ে আমরা সেটা সবাই মিলে নিই। ও আচ্ছা আচ্ছা, মানে ভাগা হিসেবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গরুটা কি কি দেখে ভালো লাগলো? গরুটার আমার কাছে ভালো লাগছে, কালারও ভালো লাগছে এবং গরুটা দেখতে আমার কাছে মনে হলো যে চর্বি কম হইল। আর এই ভাতিজা ইয়াসিন, ও সব সময় ভালো গরু জব দেয় এবং ভালো মাংস বিক্রি হওয়ার ওর কাছে এই মান্ডার যত ভালো ভালো কাস্টমার আছে সবাই ওর কাছেই আসে, কারণ ওর একটা ইনসাফ আছে। ইনসাফ আছে না? হ্যাঁ হ্যাঁ, ওর ইনসাফ আছে। ইনসাফ অনুযায়ী ও হাফ কেজি মাংস দিলে কাউরে হাড্ডি কুড্ডি খুব কম দেয়। কম দেয়? অনেক খুব কম দেয়, মানে ও যাতে খাইতে পারে ওই আন্দাজেই দেয়। আর ওর ইনসাফে গরুর মাংস বিক্রি করে, এই জন্য আমরা সবাই ওর কাছেই আসি এবং ওকে ভালো লাগে। সবসময় এখান থেকে নেন? আর সবসময়। আচ্ছা, গরুটা নিয়ে যাবেন কোথায় এটা? নিয়ে যাবো হইলো মান্দা হিরো মিয়া রোড, জজমিয়ার গ্যারেজের সামনে। কবে নেবেন? আজকে। আজকেই না? আজকে। আচ্ছা, কেজি কত পড়লো? কেজি কত পড়লো সেটা দেখার বিষয় না, আমরা হইলো সবাই মিলে একসাথে কাটবো এবং সবাই বসে আনন্দ করবো, এটাই হলো বড় কথা। যা হয় নাকি? 1000 টাকা পড়বে। যা হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সেলিম। সেলিম না? তা আপনারা অন্য থেকে নেন? হ্যাঁ, ওর কাছ থেকেই দেই। ও আমার ভাতিজা, আমার এই ছোট কাল থেকে ওর ভাতিজা বলে জানি, ও আমাদের কাকা ডাকে। ও আচ্ছা আচ্ছা। আচার ব্যবহার খুব ভালো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একদম পিওর একটা দেশি ষাঁড় গরু, কোনো খুদ নাই, ভেজাল নাই, গায়ে কোনো দাগ টাগও নেই, একদম ফ্রেশ গরু। তো ভালোই লাগলো গরুটা, বলছিল সেরকমই আছে, যেমন কথা দিয়েছিল সেরকমই আর কি গরু খাওয়াইতেছে, বেশ ভালোই লাগতেছে। এই যে দেখেন মাংসের কোয়ালিটি, 780 টাকা বিক্রি করা হইতেছে এখন গরুর মাংস। কবে থেকে বাড়াইলা ভাইয়া? 4-5 দিন ধরে। 4-5 দিন হয়েছে। এখন কেমন হবে কিনা বাড়ানোর পরে? আলহামদুলিল্লাহ, আমারটা ভালো। কাঠটা কি না কই ধরে না, আমারটা ভালো। মানে তুমি সন্তুষ্ট? আমি জিনিস ভালো পেয়েছি, জিনিস ভালো ছিল। আজকে কটা কাটলা? আজকে 2টা কাটছি। 2টা? দুটোটাই ষাঁড়? হ্যাঁ, দুটোটাই ষাঁড় গরু, দেশি ষাঁড় গরু। আর ওটা তো বিক্রি করে দিলা নাকি ওটা ভাইদের কাছে? ওটাই মামার। হ্যাঁ, বিক্রি করে লাগছে আলহামদুলিল্লাহ। কখন বিক্রি করলা? দেখে পছন্দ হয়েছে কালকে সকালে। ও, কালকে সকালেই না? নিয়ে যাবে কি আজকেই? আজকে বিকেলে কেটে দিয়ামু। ও, মানে গরুগুলো কোন এলাকার? পাটনা পাটনা পাবনা থেকে আনলা? পাটনা তারাবাড়ি হাট। তারাবাড়ি? দাম তারাবাড়ি। কেমন দেখলা এবার? দাম প্রচন্ড বেশি ভাই। প্রচন্ড বেশি? হ্যাঁ, প্রচন্ড আচ্ছা, বেশি। ঈদের আগে কি আর বাড়বে নাকি? 800 টাকা কেজি হইতে পারে। হইতে পারে। যদি খরচ গরু কাটি তাহলে 780 টাকা হবে। 180 টাকার দাম এখন একটু বাড়লো, যেহেতু গরুর দামটা বেশি। তাও মোটামুটি খুব একটা বেশি না, ঈদের বাজার অনুযায়ী ঠিক আছে আমার মনে হয়। যেহেতু যেই কোয়ালিটির গরু সেই কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে। আর এই যে এখন ষাঁড়ের রান আছে এখানে অল্প একটু, এখানে সিনা, তারপরে এখানে আছে একটু গুর্দা আছে। মান্ডা সাদা মসজিদের বিপরীতে পানি পাম্পের সাথে এই যে একটা আছে এখানে কালো গরু, চাঁদ কপালের। তারপরে এখানে আরেকটা আছে, এটাও মাশাআল্লাহ সুন্দর আছে। দেখেন এই যে গরুটা একটু সামনে থেকে দেখাই, এর মাথাটা অনেকটা মুন্ডি গরুর মতোই লাগতেছে। এই যে মাথাটা একটু দেখাই, মোটামুটি বড় সড়ই আছে। এখন মোটামুটি বিক্রি করতেছে 780 টাকা। আর এই হচ্ছে গরুর কোয়ালিটি। তো দেখলাম যে গরুর কোয়ালিটি মোটামুটি ভালোই। দোকানে ছিল 2টা দেশি ষাঁড় গরু। বাসায় 5 মণ করে হইব। 5 মণ করে হইব। আজকে করে গেল? আজকে 2টা গরু। 2টা কি গরু? সার, দোনোটাই সার। দুটোটাই ষাঁড়। কয় মণ করে ছিল? 5 মণ করে। 5 মণ। এখন কি মাংসের কোয়ালিটি কেমন? দেখো গোস্তের। এই যে আপনি নিতেছেন মাংস? জি। কতটুকু নেবেন? এক দেড় কেজি। 1-1.5 কেজি। মাংস কোয়ালিটি কেমন ভাইদের? মাংস কোয়ালিটি তো ভালো নেওয়া যায়। এখন কত করে রাখতেছে ভাইরা? কত হাজার 780। কালকে যাইবা? ঠিক আছে, কালকে গরু কখন আসবে, কটার দিকে আসবে? কালকের গরু এইটা পরশুদিন। পরশুদিন ইনশাআল্লাহ দেখাবো নাকি? আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, একটু যদি বলি, এটা কেজি কত করে পড়লো? কোনটা? এই যেটার কয়টা কেজি বিক্রি করলা? এরা মানে 1,40,000 টাকা পুরো আলাম জিতা গরু বেচে ফেলাইছে। ও এখন যা হইলো নাকি? 4 মণ। 4 মণ। আচ্ছা, এখন মাংস কোয়ালিটি এরকমই নাকি? হ্যাঁ, এরকম দেশি সার গরু। আচ্ছা, এখন কি দাম আরো বাড়াবা নাকি এরকমই থাকবে? 800 টাকা হইবে। হইবই? কম নাই? কম হইব না। আচ্ছা আচ্ছা। আমরা যে গরু কাটি এটি মান্ডা মুগদার ভিতরে কেউ কাটে না। কেউ কাটে না, না?
আচ্ছা বটটা কত কেজি কত? বটের কেজি 350 টাকা কেজি। আচ্ছা ভাই বট দেখি এবার আবার কমে গেছে, তোমরা এত দাম দিয়ে কমে গেছে, বাসি বট থাকে মানুষের নিয়ত কয়টা? দুইটা তিনটা যাওয়া হয়। দুটো তিনটা নিয়ত আবার যা হয়, হ্যাঁ। যাওয়া হয় আচ্ছা এখন প্রতিদিন কয়টা করে গরু লাগতেছে? দুইটা করে দুইটা। কেমন ওজনে গরু লাগে? এই 4 মণ, 3.5 মণ, 5 মণ। 5 মণ না? 4 মণ, বেচা কেনার 3.5 মণ, উপরে 5 depend মণ, করে। বেচাকেনার উপর ডিপেন্ড করে নাকি? আচ্ছা ঠিক আছে, তো এখন মোটামুটি এরকম সাইজের গরুগুলো যায় আর মাংস ঝুলানোই থাকে সবসময় সার। সবসময় আচ্ছা দোকান কটা পর্যন্ত চলে ভাই? দোকান 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত? 12টা পর্যন্ত। আচ্ছা চামড়াটি কটা টার্গেট? চান্নাইতে দেখা যাক কয়টা যায়, 10টা। 10টা। আচ্ছা এখন যা বেশি নাই যে আমরা পিসের সাথে মানে গোছের চর্বি যেটা ওইটাই নিতে হইব, এক্সট্রা আর কোনো কিছু নাই। কিছু নাই? এক্সট্রা কিছু নাই, গোছের সাথে যে চর্বি থাকে ওইটাই নিতে হইব। করে নিতে হইব। ওইটাই নিতে আর এখন হইব। মাংসের পরিমাণ কেমন আছে? মাংসের পরিমাণ ভালো আছে। ভালো আছে না? আচ্ছা এটা কটার মধ্যে শেষ হয়ে যাবে আশা করো? তা কাস্টমারের উপরে ডিপেন্ড করবে সব কিছু। তাও তো মোটামুটি আর আধা ঘন্টার মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে নাকি? আধা ঘন্টার বেশিও লাগতে পারে, বা আধা ঘন্টা বা 10 মিনিটও লাগতে পারে শেষ হইতে। হয় এটা বলা যায় বলা না। যায় না। এখন চাপ কেমন এমনি? চাপ মোটামুটি